মাসের মধ্যে শিশু রামিসা হত্যার বিচার করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে তিনি আরও বলেন, নারী শিশু নির্যাতন বরদাস্ত করবে না সরকার। রামিসা হত্যাকারীর সর্বোচ্চ সাজা নিশ্চিত করা হবে। এর আগে খাল খনন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বিতাড়িত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে লিয়াজোগ করে একটি পক্ষ দেশে অরাজকতা করতে চাচ্ছে। ময়মনসিংহ থেকে বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। ত্রিশালের বৈলর ইউনিয়নে ধরার খালের পুনর্খননের সূচনা করতে ময়মনসিংহে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন শেষে দোয়া মোনাজাত ও খালপাড়ে গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। পরে সুধী সমাবেশে তারেক রহমান বলেন, সরকার মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছে, অথচ একটি পক্ষ বিতাড়িত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে লিয়াজোগ করে দেশে অরাজক পরিবেশ সৃষ্টির পায়তারা করছে। যে কোনো অন্যায়কারী তাকে শাস্তি দিতে হলে, তাকে তার বিচার করতে হলে সরকারের কতগুলো নিয়ম কানুন আছে। এখন আমরা খেয়াল করছি প্রিয় ভাই বোনেরা, কিছু সংখ্যক মানুষ একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছে, যানবাহন চলাচল বন্ধ করে দিচ্ছে, এখানে আগুন ধরাচ্ছে, ওখানে উত্তেজনা সৃষ্টি করছে। আইনের শাসনকে তারা বাধাগ্রস্ত করছে না, আইনকে আইনের মতন কি চলতে দিচ্ছে না। এখন যারা অরাজকতা সৃষ্টি করতে চাইছে, খবর নিয়ে দেখেন, ওই ৫ই আগস্টে যারা বিতাড়িত তাদের সাথে তলে তলে আবার খাতির শুরু করেছে। জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না বলেও হুঁশিয়ার দেন সরকার প্রধান। প্রত্যেকটি ক্ষেত্রে তাদের সেই অরাজক পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত হবে গ্রামে বসবাসকারী খেটে খাওয়া মানুষ। সেই জন্যই আজকে আমাদেরকে সতর্ক হতে হবে। সংসারে যেমন সমস্যা থাকে, দেশেও সমস্যা থাকে, কিন্তু আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি, ফ্যামিলি কার্ড যদি আমরা মায়েদের হাতে পৌঁছে দিতে পারি, উপকারটা হবে সাধারণ ক্ষেত্রে মানসিক। কৃষক কার্ড যদি আমরা পৌঁছে দিতে পারি, উপকারটা কাজে হবে, কৃষক ভাইদের দিতে হবে। প্রধানমন্ত্রী আরো বলেন, বিএনপি সরকার জনগণকে সাথে নিয়ে কল্যাণমূলক প্রকল্পগুলো বাস্তবায়নের মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তনের অঙ্গীকারাবদ্ধ। খাল খনন শুধুমাত্র একটি উন্নয়ন প্রকল্পই নয়, এটি গ্রাম বাংলার প্রাণ ও বৈচিত্র্য ফিরিয়ে আনার উদ্যোগ, যা কৃষি অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখবে। তবে অতীত অভিজ্ঞতা বলছে, খাল খনন যত না জরুরি, তার চেয়ে খাল দখলমুক্ত রাখা ও সংস্কার করা বেশি জরুরি। পরে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ৩ দিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় দুটি নজরুল স্মরণিকার মোড়ক উন্মোচন ও পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ অর্থনীতির পাশাপাশি বিচার ব্যবস্থাও ধ্বংস করে গেছে। ফ্যাসিবাদী শাসন শুধুমাত্র দেশের মানুষের অধিকার আর দেশের অর্থ সম্পত্তি লুট করেনি, বিচার বিভাগ সহ দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে। একসঙ্গে আমাদের জাতীয় জীবনে পুনরায় বাংলাদেশের আবহমানকালে ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক মূল্যবোধে পুনর্জীবন ঘটাতে হবে। সরকার নারী ও শিশু নির্যাতন বরদাস্ত করবে না জানিয়ে তিনি বলেন, ১ মাসের মধ্যে শিশু রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। শিশু নির্যাতন বা নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না এবং রামিসা এই হত্যাকারী সর্বোচ্চ শাস্তি ইনশাআল্লাহ আগামী ১ মাসের মধ্যে নিশ্চিত করবে এবং সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, যাতে করে ভবিষ্যতে আর কোন ব্যক্তি, মানুষ এইভাবে শিশু বা নারী নির্যাতন করার সাহস না পায়। এ সময় সকলকে কবি নজরুলের কালজয়ী জীবন আদর্শে উদ্বুদ্ধ হবার আহ্বান জানান প্রধানমন্ত্রী। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ত্রিশাল, ময়মনসিংহ। শিশু রামিসা হত্যার ময়নাতদন্ত প্রতিবেদন, ডিএনএ পরীক্ষা এবং ফরেনসিক রিপোর্ট হাতে পেয়েছে পুলিশ। দ্রুতই আলোচিত এই মামলার চার্জশিট আদালতে দাখিল করা হবে বলে জানিয়েছেন ডিসি মিডিয়া NM নাসির উদ্দিন। মনির হোসেন তপুর রিপোর্ট। ঘাতক মাসুদ রানা নির্মমভাবে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করে, মরদেহ গুম করার জন্য শরীরকে খণ্ডিত করে। মানুষের উপস্থিতি টের পেয়ে গ্রিল কেটে পালিয়ে যায় ঘাতক সোহেল।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোহেল এসব স্বীকার করে। সরকারের উচ্চ মহলের কঠোর নজরদারি থাকায় দ্রুত সময়ের মধ্যেই ময়নাতদন্ত প্রতিবেদন, ডিএনএ পরীক্ষা এবং ফরেনসিক প্রতিবেদন হাতে পায় পুলিশ। এ মামলার তদন্ত কর্মকর্তা ওহিদুজ্জামান জানান, চার্জশিট তৈরির কাজ চলছে। 164 জবানবন্দি হয়েছে, তারপরে তার যে ডিএনএ টেস্ট সেটিও আমরা রিপোর্ট পেয়েছি, পোস্টমর্টেম রিপোর্টও আমরা অলরেডি পেয়ে গেছি। আমরা খুব তদন্তের মূল কার্যক্রমগুলি আমাদের প্রায় সম্পন্ন হওয়ার পথে। আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে অভিযোগপত্র প্রস্তুতি কাজ চলছে, সম্পন্ন হয়ে গেলে আমরা বিজ্ঞ আদালতে স্বল্পতম সময়ের মধ্যে সাবমিট করব। রামিসা হত্যাকারী ঘাতক সোহেল রানা সহ আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে কাজ করছে প্রশাসন। হত্যাকাণ্ডটি সংঘটিত করেছে, হত্যাকাণ্ডের আগে সে ধর্ষণ করেছে বলে সে বিজ্ঞ আদালতে স্বীকার করেছে এবং সে অনুযায়ী তার পরবর্তী যে অন্যান্য আনুষঙ্গিক তদন্ত সেটি আমাদের সম্পন্ন হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে রোববারের মধ্যে আদালতে চার্জশিট জমা দিতে পারে পুলিশ। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। ঈদের পরেই রামিসা হত্যার বিচার শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, সরকার দ্রুততম সময়ে রামিসা হত্যার বিচার শেষ করতে চায়। রাজধানীতে এক আলোচনা সভায় আইনমন্ত্রী এসব কথা বলেন। রামিসার ডিএনএ আসতে 72 ঘন্টার বেশি সময় লাগবে না আশা করি, ইনশাল্লাহ। আমাদের টপ প্রায়োরিটির মধ্যে এটা আছে এবং ডিএনএ রিপোর্ট আসার সাথে সাথে 25 তারিখ থেকে সরকারি ছুটি। যদি আমরা ডিএনএ রিপোর্টটা তার আগে পেয়ে যাই, আমরা আশা করি তদন্ত যে গতিতে আগাচ্ছে, আমরা ঈদের আগে যদি চার্জশিটটা দিতে পারি, ঈদের পরপর আমরা বিচারিক প্রক্রিয়া শুরু করতে। অন্তর্বর্তী সরকারের সময় সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিয়ম ভেঙে সচিবের স্বাক্ষর ছাড়াই প্রকল্পের অনুমোদন দেন বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম। সচিবালয়ে এক ব্রিফিংয়ে এই অভিযোগ করে তিনি বলেন, আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের সময়ে দুর্নীতির তদন্তে 7 সদস্যের কমিটি গঠন করেছে সরকার। এদিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দাবি করেন, নিয়ম বহির্ভূতভাবে কোনো প্রকল্পের অনুমোদন তিনি দেননি। সাজ্জাদ জাহানের রিপোর্ট। অভিযোগ রয়েছে, বিগত আওয়ামী লীগ সরকারের সময় পিরোজপুর জেলায় প্রকল্পের টেন্ডার দেওয়ার পর কোনো কাজ ছাড়াই 6,000 কোটি টাকা তুলে নেওয়া হয়। এ কারণে গত 2 বছর ধরে পিরোজপুরের সকল উন্নয়ন প্রকল্প বন্ধ রাখা হয়েছে। স্থানীয় সরকার বিভাগে আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের আমলে সংগঠিত অনিয়ম ও দুর্নীতির তদন্তে 7 সদস্যের কমিটি গঠন করেছে বর্তমান সরকার। প্রায় 6,000 কোটি টাকা উত্তোলন করা হয়েছে। শনিবার সচিবালয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম জানান, 2009 সাল থেকে 2026 সাল পর্যন্ত স্থানীয় সরকারের সব বিভাগ ও দপ্তরের দুর্নীতি তদন্ত করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। রাতারাতি ডিপিপি মন্ত্রণালয় থেকে প্ল্যানিং এ গিয়েছে, প্ল্যানিং এ জরুরি মিটিং দেখে প্রকল্প একদিকে উঠায় অনুমোদন করে নেওয়া হয়েছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে একটা অনুশাসন জারি করেছেন যে আপনি নিজে সরজমিনে গিয়ে দুদকের তদন্তের বাইরে যে প্রকল্পগুলো আছে সেগুলো শুরু করার ব্যবস্থা নেওয়ার জন্য। প্রতিমন্ত্রী আরও জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আইন ভেঙে সচিবের স্বাক্ষর ছাড়াই প্রকল্পের অনুমোদন দেন। ফাইলে যতটুকু আমি দেখেছি, একজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ওনার স্বাক্ষর এবং সচিবের সই নাই সেখানে। আমরা ব্যক্তিগত কাউকে অ্যাটাক করার জন্য বা ব্যক্তিগত কাউকে আক্রমণ করার জন্য এই তদন্ত করছি না, যেহেতু এই মন্ত্রণালয়ে ব্যাপক অনিয়ম। উদাহরণ হচ্ছে পিরোজপুর। এ বিষয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দাবি করেন, তিনি কোনো নিয়মের ব্যত্যয় করেননি। তা আমি এটা ক্লিয়ারিটি চাই মন্ত্রণালয়ের পক্ষ থেকে। আই থিঙ্ক মন্ত্রণালয় এই বিষয়ে অ্যাকাউন্টেবল বলতে আমার যদি কোনো অপরাধ থাকে আমাকে অ্যাকাউন্টেবল করবে। তারা এটা বাংলাদেশের মানুষের কাছে খুব ক্লিয়ারলি দেখাবে যে কোন ফাইলে এই অনিয়মটা হয়েছে। এটা আমি চ্যালেঞ্জ করছি মিস্টার শাহ আলমকে। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। সে যদি